আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়ন বেলা ডোনার্স সোসাইটির পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে আমজানখোর ইউনিয়ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক, সাবেক ছাত্রনেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় ভিডিও তথ্যচিত্রে ছিলেন আমাদের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর নবী। দেখুন বিস্তারিত। আসলে আজকে আপনার আনন্দকর মুহূর্তে আপনাদের সময় নষ্ট করা আমার জন্য আসলে খুব দুঃখজনক। কারণ আনন্দের সময় যে কেউ কথা বলে রাগ উঠে যায়। আমি ক্ষমা চেয়েছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য। আসলে আমি আপনাদের কাছে আজকে পরিচয় হওয়ার জন্য আমি দীর্ঘদিন এই এলাকার সন্তান, এলাকায় ছিলাম, অনেক কাজ করি। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আমজানপুর ব্লাড সোসাইটি পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে আসছি। আপনারা অসহায় মানুষের রক্ত দেই, বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে টোটাল আমজানপুরকে সামাজিক সাংস্কৃতিক উদ্যোগে এবং ভালো কাজে আমরা অনেকে উৎসাহ করি। তারই ধারাবাহিকতায় আপনাদের এই উদয়পুর পূজা মণ্ডপে আসছি আপনাদেরকে শুভেচ্ছা জানাইতে। আশা করি আগামী ভবিষ্যতে আপনাদের শারদীয় দুর্গা পূজা আরো সুন্দর হবে, আরো ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে এবং সর্বত্র সহযোগিতা আর্থিক এবং শারীরিকভাবে আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের সন্তান, আমি অত জায়গায় অনেক সেবা করি, সেবা করে যাব। আমি চাই শ্রদ্ধেয় সভাপতি মহোদয় আছে, অনেকেই গুরুজন আছে, অনেকে মারা গেছে আমাদের হুমেন কাজ, তো আমরা অত কাছের লোক সবসময় ডাকতো। আসলে আমি ব্যস্ততার কারণে আসতে পারি না সবাই। আর আসলেও দেশের সাময়িক পরিস্থিতির কারণে আপনার বহু চাপ হইতো যে সেটা কেন আসে। আমাদের প্রতিহিংসার রাজনীতি ছিল। আমরা এখন 24 সালে ফ্যাসিস্ট মুক্ত দেশ করতে পারছি, এই জন্য আমরা ফিরে আসছি। যে আমরা এবং যুবক ভাইদের অনুরোধ করি, আগের দিনে হচ্ছে আপনারা সোনার বাংলা করছেন এবং একটা দেশকে সুন্দরভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় আপনার তারাই ধারাবাহিকতা প্রমাণ দিয়ে গেছেন। 24 আগস্টে আশা করি এই রক্তদানগুলো, এই 24 আগস্টে যারা আমরা শহীদ হয়েছে অনেকেই এবং অনেকে আহত হয়েছে, তোর সঙ্গে তার ছাত্র ভাইরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনাদের আনন্দ পরিবেশ আবার শুরু করার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আদাব।